বিচারের অভাবে এই জগৎ দাঁড়িয়ে আছে। যেমন ধর কথা লিখে বলছি, বিপ্লবকে দেখতে আমার খুব সুন্দর লাগছে, বিপ্লবের প্রতি আকর্ষণ হচ্ছে, কি কোনো একটা মেয়ের প্রতি আমার আকর্ষণ হচ্ছে, এই যে সৌন্দর্যতার প্রতি যে আমার আকর্ষণ, এখানে বিচার ফেল। আর যখনই বিচারটা ফেল হবে তখনই মহ উৎপন্ন হয়ে যাবে, ওইটা মনে মহ তৈরি করে দেবে। আর ওখানে যেই হাত দিয়েছে বাস ফেসে গেছে। যতদিন পর্যন্ত যে বস্তুটাকে আমি প্রাপ্তি করতে পারছি না ততদিন পর্যন্ত আকর্ষণ হবে। যেই হাতের মুঠোয় চলে এলো আকর্ষণ দিনকা দিন কমতে মনের চালাকি, তবেই গান করতে পারবি। দেখ, যেটাকে সৌন্দর্য লাগছে, বিপ্লবকে দেখে সুন্দর লাগছে, আমাকে কোনখানে সৌন্দর্যটা আছে দেখা। এই চামড়ার কত গন্ধ জানিস, ঘামে, চোখে নেটি নাকি, নাকে পোঁটা, মুখে থুতু, সৌন্দর্যটা কোনখানে আসছে তোর? সৌন্দর্যটা তো একটাই জায়গা, পায়খানা, পেচ্ছাপ, বল বল থুতু নামছে, কি আছে আমাকে এখানে সৌন্দর্যটা দেখা? এই দুর্গন্ধযুক্ত পচা দেহকে আমাকে কি লাগছে? আমি মানুষ না পশু? এ বিচারের অভাব, বিচারই করতে পারলাম না যে সৌন্দর্যটা কোনখানে। একটা সাধু কাশিতে, আমি জোয়ান সাধু, তা গুরু ওকে বলল দীক্ষা দিয়ে কি তুই পরিব্রাজক হয়ে যা, এখন অল্প বয়স, তীর্থ ঘুরে বেড়া আর জ্ঞান আহরণ কর, যেখানে সৎসঙ্গ হচ্ছে সাধুদের সেইখানে বস, জ্ঞান আহরণ কর। ও ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে কাশিতে গিয়ে হাজির। তা কাশিতে এখন খিদে লেগেছে খুব, আর বৈশাখ জ্যৈষ্ঠ মাস, অত্যন্ত প্রখর রৌদ্র। তা কাশিতে গিয়ে খিদে লেগেছে, এবার ও জানে মা অন্নপূর্ণার ক্ষেত্রে গেলেই খাবার পেয়ে যাবো। তা ওকে এখন এ গলি ও গলি, আর কাশি হচ্ছে খুব গলি গলি রাস্তা। তা একটা মোড়ে কতগুলা বাচ্চা ছেলে এখন ওখানে খেলাধুলা করছিল। তা ওদিকে জিজ্ঞাসা করেছে সাধুটা, অল্প বয়সে সাধু, সারা 24-25 বছর বয়স, আর দেখতে শুনতে ভালো, জোয়ান ছেলে। দেখে বলে যে আরে বেটা, মা অন্নপূর্ণা বিশ্বনাথের মন্দিরটা কোন দিকে? তা বলছে বাবা বিশ্বনাথের মন্দির জানেন না? তা বলছে না বাবা, আমি নতুন এসেছি, আমি হরিদ্বার থেকে আসছি। তা বলেছে বাবা এই গলিটাতে সোজা চলে যান, তাহলেই বিশ্বনাথের মন্দিরে উঠে পড়বে। সাধু আপনার সারা ওই গলিতে ঢুকে পড়েছে। দেখ কিরকম জিনিস। তো ওই গলিতে ঢুকে পড়েছে, ঢুকে পড়ে গলি দিয়ে উঠছে, আর যত বিহঙ্গনা গুলা সেজে গুজে দাঁড়িয়ে আছে, একবারে উপরতলা থেকে নিচে তলা সব বিহঙ্গনা ভর্তি। সাধু তো কিছুদিনকে এই বুঝে নিয়েছে এসব আমি বেশ্যাপট্টিতে ঢুকে পড়েছি। আর ক্লান্ত দরদর করে ঘাম পড়ছে, বৈশাখ জ্যৈষ্ঠ মাস, বুঝলি? ওইখানে একটা গাছ ছিল, গাছ, সেই গাছের গোড়াতে এলে গিয়ে বসে পড়েছে। তো ওপর তলায় দুটো বিহঙ্গনা এখন ওই সাধুটার দিকে, জোয়ান সাধু তো, ওর দিকে দৃষ্টি ফিরিয়েছে। তো সাধু মাথা তুলেছে, তা তখন দেখছে দুটো বিহঙ্গনা ওর দিকে তাকাইছে। তা ও এক দৃষ্টি তো ওদের দিকে তাকাইছে, ওই মেয়ে দুটোর দিকে। তখন ওই এক বিহঙ্গনা আর এক বিহঙ্গনাকে বলছে যে দেখ দেখ সাধু আমাদের রূপে আকৃষ্ট হয়েছে, তা যা ওকে ডাক। তাহলে এই ব্রহ্মচারী সাধু আসবে, তাহলে তুই যা কেন? গিয়ে বলেছে সাধু ওই দেখুন যাচ্ছে আপনাকে, চল। ও চলে গিয়েছে, চলে গিয়ে বাস ও আপনার ঘর ঢুকেছে, ঘরে ওকে ঢুকিয়েছে, ঢুকিয়ে বলেছে তুই যা। এক বিহঙ্গনাকে আর একজনে বলে তুই চলে যা, দিয়ে ওকে বিছানাতে বসিয়েছে। বসানোর পর ওদের যা কাজ, অঙ্গি ভঙ্গি, কাপড় চোপড় খুলতে লেগেছে। তখন বলছে এই কি করছিস মা, এই কি করছিস মা? আর যেই মা বলেছিল তো কাপড় ধরে দেবে। তখন যে আমাকে মা কেন বললাম? তো তুই তো মাই, যদি তুমি মাই হলো তো আমার দিকে এত দৃষ্টিতে কেন তাকাইছিল? তোকে কে দেখছিল?
তোকে কে দেখেছে? আমি শুধু তোর রূপে দেখছি কি তোকে যে বানিয়েছে এত সুন্দর তুলি ধরে, সে কত সুন্দর তোকে যে বানিয়েছে, তোর প্রতিটি রূপে আমি তাকে দেখছি। এই হলো ব্রহ্মজ্ঞান। ওকেই দেখছো, তো চৈতন্য দেখছে, সেই জন্য বলছে তোকে কে দেখছে, তোকে যে বানিয়েছে এত সুন্দরী তুলি ধরে, সে কত সুন্দর, আমি তাকেই তোর রূপে দেখতে পেয়েছিলাম। আসল হয়ে গেছে। তখন সাধু বাবা মেয়েটা হয়ে গেছে, দেখ কার কখন কি হয়। তখন মেয়েটা বলেছে, বাবা আপনি তো খুব ক্লান্ত, তা কিছু খাবেন? তাহলে যা খাবার আছে, তাহলে তুমি একটু বসো, ওই দেখো বাথরুম, চান করো। বাথরুম ওকে দিয়ে উঠুটি করেছে, বাথরুম আচ্ছা তাই চান টান করেছে, খুব ক্লান্ত ছিল। বলছে বাবা তুমি বসো, আমি রুটি বানাই। ওর বিছানাতে শুয়ে পড়েছে, ঘুমিয়ে গেছে। আর রুটি ফুটি এটা ওটা বানিয়েছে, বানিয়ে এবার খাতে বলে ডাকছে, বাবা ওঠো ওঠো। উঠেছে, খেয়েছে, খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ে, আবার ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে এবার যখন উঠছে তখন বিকাল 5টা। উঠে টুঠে তখন ওই মেয়েটা ওকে জিজ্ঞাসা করছে যে বাবা যে রূপে তুমি আমাকে দর্শন করেছিল, ভগবানের দর্শন করেছিল, সেইভাবে আমাকে একবার দেখাও। ওই আগে একটা গীতা ছিল, তা সেই গীতাটা বার করেছে, যে বিভূতি যোগ বার করেছে 10ম অধ্যায়। তাহলে সেই 10ম অধ্যায়টা পড়বি। ইতি অবসরে ওর কাছে মেলা সব দরজা খটখটাইছে, বলছে আজ অ্যালাউ নাই, হঠাৎ এবার সাধুর সঙ্গে তত্ত্ব করতে লেগে গেল। তত্ত্ব করে সন্ধ্যা লেগে গেল, তো বললো এবার আদেশ কর, আমি যাবো। তা বলছে বাবা আপনি আমাকে মুক্ত করে দেন, আমি জীবনে যা পাপ করেছি বাবা, আপনি আমাকে মুক্ত করে দেন, আমি এই পথ ত্যাগ করে দেব। সাধুর কথায় ওর ভেতর কি হয়ে গেল। তো সাধু খুব উপদেশ করেছিল, আর কিছু মন্ত্র বলেছিল, যে বলেছে বাবা আপনি আমাকে ছেড়ে চলে যেন না, আপনি আবার আসবেন। তো 1 মাইল সাধুর পেছন পেছনে মেয়েটা হেঁটে চলে গিয়েছে। তারপর বলে তুই চলে যা, তুই চলে যা, আমি আসবো, আবার আসবো। তার প্রতিটি রূপে, এটা বিভূতি যোগে ভগবান খুব সুন্দর করে, শুধু তুই ভাসছিস, ওর অতিরিক্ত যে সত্তাটা হবে সেটা মৃত হবে, জড়া হবে, দুর্গন্ধযুক্ত হবে। শুধু এক পরমাত্মায় চৈতন্য রূপে আনন্দ স্বরূপে ভাসছে। এটা মানুষ জীবন পেয়ে যারা এটাকে উদ্ধার করতে পারলে না নিজের জীবনে, এরা সত্যিই দুর্ভাগ্য। সংসার কে করেনি, সংসার সবাই করেছে, কিন্তু বুদ্ধিমান হলো তারাই এই সংসারের মধ্যে নিজেকে উদ্ধার করা, নিজেকে জানার চেষ্টা। এটা যে কোনো ছেলে মেয়ে করতে পারে, সে গুরুর অভাবই হোক বা যে কোনো পরিবেশের অভাবই হোক, এটাকে হারিয়ে মৃত্যুবরণ করাটা সত্যি খুব দুর্ভাগ্য।